আমার প্রিয় বন্ধুরা, দেখো আমাদের আম গাছে কত মুকুল ধরেছে। আসলে কি জানো, এটা হলো 12 মাসের আম গাছ। এখানে একরকম যা আম শেষ হয়ে যায় আবার নতুন করে মুকুল ধরে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার পলাশবাড়ি গ্রাম থেকে আমি জ্যোৎস্না আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল গো। বন্ধুরা, সকালে ঘুম থেকে তো আমরা সকলেই উঠে পড়েছি। এদিকে মাম্মাম তো উঠে পড়তে চলে গেল। ডলু সোনাকে বাইরে খেলতে দিয়ে এসে আমি বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো, কাল যে সারাদিন বৃষ্টি হয়েছিল সেই জন্য জামা কাপড় ডলু সোনার কাঁথাগুলো শুকায়নি ভালো, তাই ঘরের খাটেতেই মিলে দিয়েছি। তো বিছানাপত্র গোছ করে চলে এলাম সকালে কাজকর্ম করতে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। তো দেখো বন্ধুরা, অনুসারটা গুছিয়ে নিচ্ছি একটু। ঝাড়ু তো দেওয়া হয়ে গেছে, এবার ন্যাতা দিয়ে নিলাম। কারণ আজকে জানো সমস্ত রান্না বান্নাই এখানে আমাকে করতে হবে, কারণ আজকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। কি জানো তো, যখন গ্যাস থাকে তখন চা, জল গরম, মুড়ির তরকারি, তারপরে দুপুরে কিছু কিছু রান্না, রাতের রান্নাটাও গ্যাসেই হয়। কিন্তু আজ আমাকে সমস্ত কিছুই উনুনে করতে হবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে আমি সমস্ত কিছু একা হাতে সামলাচ্ছি। দেখো বন্ধুরা, দুপুরে কাল যে রান্না হয়েছিল সেই হাঁড়িটা আর কিছু বাসন আর কড়াটা নিয়ে কলতলায় চলে এসেছি। আর রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো রাতেই বেসিনে ধুয়ে নিয়েছিলাম আর রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছিলাম। তো ঘরটা তো আমাকে মুছতে হলো না, কারণ আমার মেজো দেওর মানে মেজদা আজকে মুছে দিয়েছে। কি জানো তো, ও যেই দিন ওই মশাটা আমাকে কিনে এনে দিয়েছে সেই দিন থেকে মাঝে মাঝে ও কাজটা করে দেয় একটু, খুব হালকা, ভালো গো, একটু হালকা করে হয়ে যায় কাজটা। দেখো, হাঁড়ি করা তো মাজা হয়ে গেল। চলে এলাম ঘরে। ডলু সোনা এখন ঘুমোচ্ছে, সেই সুযোগে ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। টেবিলটা তো জোড়া হয়ে গেছে, ওইটা একটু গুছিয়ে নিই, যেখানে জিনিস সেখানে রেখে দিই। বন্ধুরা, ভিডিওটা তোমরা আমার সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো আর কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও অনেক ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। তোমরা ছাড়া আমি কখনোই কিন্তু সফল নই। এই লম্বা যাত্রায় তোমাদের একান্ত প্রয়োজন। অবশ্যই তোমরা পাশে থেকো প্লিজ। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কত কাজ করছি। এদিকে টিভি তো মোছা হয়ে গেল, আর যেখানে জিনিস সেখানে একটু রেখে দিলাম। এদিকে ড্রেসিং টেবিলটা তো মুছতে হবে। আর এই যে পাখাটা দেখছো, এই গরমেতে খুব সাহায্য করে গো, কারণ সিলিং ফ্যান তো ভালো ঘোরে না, এই পাখাটাই আমাদের খুব সাহায্য করে। তাকে তো একটু গুছিয়ে রাখতে হবে বলো। দেখো, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। কি জানো তো, এইখানটা প্রত্যেক দিন তো স্নান সেরে এসে মুখটা দেখি, এছাড়া সকালেও তো ঘুম থেকে উঠে মুখটা দেখি। তো যেই জায়গাটায় সবসময় মুখ দেখি সেই জায়গাটা তো পরিষ্কার করতে হবে, না হলে কি ভালো লাগে বলো। ওপরের র্যাকগুলো সবসময় মোছা হয় না জানো তো, কারণ ওখানটা তো অনেকটা উঁচু, সেই জন্য আমার হাতও যায় না। আর তাছাড়া ওখানে তো আমি ঠাকুর রাখি, যখন তখন তো হাতও দিতে পারবো না স্নান করে না এসে।
এদিকে দেখো কত কাজ। সকাল সেই 5টা সাড়ে 5টা থেকে উঠে রাত 10টা পর্যন্ত একটানা কাজ। সত্যি ভাবিনি কখনো এত কাজ করতে হবে। যখন মায়ের বাড়িতে ছিলাম তখন শুধুমাত্র খেয়ে হাতটা ধুয়ে উঠে পড়তাম, সব কিছু মায়ের ওপরে নির্ভরশীল ছিলাম। সত্যি আজকে আমিও মা হয়েছি, দেখো আমারও সংসার হয়েছে, আমাকেও কত কাজ করতে হচ্ছে। ভাবলে কেমন অবাক লাগে না? আমি কেন শুধু, আমার মতো যারা গৃহবধূ আছে তাদের সকলকেই এরকম করে করতে হয়। তো দেখো বন্ধুরা, কথায় কথায় কত কাজ করে নিলাম। ডলু সোনার ওষুধের ঝুড়িটা একটু গুছিয়ে নিলাম। ওখানে কতগুলো অপ্রয়োজনীয় ওষুধ ছিল, সেইগুলোকে সরিয়ে দিয়ে যেগুলো দরকার লাগবে সেইগুলো রেখে দিলাম। এদিকে দেখো সোফাটাও ভালো করে মুছে নিয়েছি। আসলে কি জানো তো বন্ধুরা, ঘরটা পরিষ্কার রাখলে মনটাও পরিষ্কার থাকে, আর কাজকর্ম করতেও খুব ভালো লাগে। এদিকে দেখো ঘর গোছানোর কাজ তোমার শেষ হয়ে গেল। এবার স্নান টান সেরে ঠাকুরকে জল দিয়ে চলে এসেছি সবাই মিলে মুড়ি খাবো বলে। দেখো আমার ছোট দেও তো নারকেল ছাড়াচ্ছে, এটা হলো আমাদের নারকেল। আর আজকে তো ক্যাশ নেই, সেই জন্য তো মুড়ির তরকারিটাও করিনি। এই দেখো গাছের নারকেল, চপ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমরা মুড়ি খাবো। দেখো আমার শাশুড়ি মা তো পায়ের জন্য বসতে পারেনি ঠিক মতো, তাই মাঝে মাঝে পা মিলে বসে, আবার মাঝে মাঝে পা গড়িয়ে, খুবই অসুবিধা গো। এই দেখো ডলু সোনা তো মুড়ি খেতে পারছে না, শুধু নারকেল আর মুড়ি নিয়েই খেলা করছে। তোমরা কারা এরকম নারকেল, মুড়ি, চপ এইগুলো দিয়ে খেতে ভালোবাসো মুড়ি, একটু জানিও। আমার তো খুব ভালো লাগে, আজকে তো খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো জল গরম করছি, মামাম স্নান করবে বলে। আর ভাতটা তো হয়ে গেছে, আজকে না মাংস হবে, সেই জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি। টমেটম দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টমেটম তো নেই বাড়িতে, কি করব, যা আছে তাই দিয়েই করে নিই। এই দেখো মাংস তো কষে নিয়েছি, আর আজকে হবে শাক ভাজা আর মাংস। মাংসটা ভালো করে কষে নিচ্ছি। আর দেখো পেয়ারা কেটেছি, পেয়ারা খাবো বলে। আজকে গাছে পেয়ারা পেরেছি, সেই পেয়ারাটাই নুন দিয়ে মাখিয়ে বসে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। সকাল থেকেই তো মেঘলা মেঘলা হয়েছিল, আর দেখো দুপুরে বৃষ্টি নেমে গেল, তাই রান্না করে ঘরের মধ্যে আসবো, এত বৃষ্টি হচ্ছে যে আমাকে ভিজে ভিজেই আসতে হলো। এইদিকে দেখো সবার খাওয়া শেষ হয়ে গেছে, আর মাম্মাম আমি বসেছি খেতে। মাম্মাম বললো বা কলা পাতায় ভাত খাবো, তাই দুজনে মিলে বসে গেছি। মাম্মাম তো আমাকে আগে দিয়ে দিচ্ছে, তারপরে ও খাবে। তো দেখো দুপুরে রেস্ট নিয়ে বিকেলবেলা মাম্মাম তো খেলতে বেরিয়ে গেল, আমিও সমস্ত কাজকর্ম সেরে সন্ধ্যা দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। মাম্মাম ম্যাগি খাবে, সেই জন্য ওর জন্য ম্যাগি বানাচ্ছি, তাল পাতার জাল দিয়েই বানাচ্ছি। আসলে এই তাল পাতা আমাদের গাছেরই গাছ, আমাদের নারকেল গাছ, তাল গাছ, আম গাছ, পেয়ারা গাছ, মানে অনেক কিছুই আছে, শুধু জমি ছাড়া, চাষের জমি ছাড়া ফলের গাছ অনেকই আছে। তো দেখো ম্যাগিটা তো হয়ে গেল, এবার চা বসিয়ে দিয়েছি। চাটা হয়ে গেছে, সবাইকে দিয়ে চলে এলাম, দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তো বাইরেটা দেখলে তো কেমন অন্ধকার। তো রান্না শেষে মামাকে পেশে পড়তে বসিয়ে দিলাম, তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাতের মতো ঘুম নেবো। আর এদিকে ডলু সোনাও পড়তে বসে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও।
সাবস্ক্রাইব করো। আর সবাই